নমস্কার বন্ধুরা, আরও একটা নতুন ভিডিওতে সবাইকে জানাই স্বাগত। তো এই দেখো, আমি কিন্তু সকাল সকাল মাঠে চলে এসেছি, আর মাঠে নাঙল এসেছে, দেখতেই পাচ্ছ। তো মাঠে এসেছি নাঙলকে খাবার দেওয়ার জন্য। তো যে নাঙল চষে তার জন্য আর কি রুটি আর তরকারি করেছি। তো তার জন্য নিয়ে এসেছিলাম সকাল সকাল মাঠে খাবারটা। আর এখানে কিন্তু সেই ধনচে গাছগুলো যে দেখতে পাচ্ছ, ধনচে গাছগুলো আর কি সেই নাঙল দেওয়া হচ্ছে। তো ধনচে গাছগুলো তোমাদেরকে আগেও দেখিয়েছি, আর বলেছিলাম যে ধনচে গাছগুলো বড় হবে, তারপরে এই জমিতেই পচে সার তৈরি হবে। তো এই কারণেই কিন্তু নাঙল এসেছিল, এই নাঙল দিচ্ছে জমিতে। তো এইটাই কিন্তু পচে সার হবে। আর এই যে দেখতে পাচ্ছ বস্তার মধ্যে এই পাতাগুলো, এর মধ্যে কিন্তু প্রায় 10 রকমের পাতা আছে। আর এটাতে কিন্তু জৈব সার তৈরি করা হয়েছে বাড়িতেই। আর এর সঙ্গে খোলও আছে, খোল গুঁড়ো করা। আর প্রায় 10 থেকে 12 রকমের পাতা আছে এর মধ্যে। তো এটা একদম বাড়িতে তৈরি করা হয়েছে জৈব সার। আর এই জমিতে যেহেতু ধান লাগানো হবে, তো ধনচে গাছের থেকেও যে সার হবে জৈব সার, আর ওই সারটাও কিন্তু বাড়িতেই তৈরি করা আছে, ওইটাও কিন্তু এই জমিতে ছড়িয়ে দেওয়া হচ্ছে। তারপর নাঙলকে খাবারটা দিয়ে চলে আসলাম বাড়িতে। আর বাড়ি এসে যে বীরবাবু স্নান করে রেডি হয়ে গেছে। আর আজকে কিন্তু ছিল রথ, তো প্রথম রথ আজকে। তো বীরবাবু সকাল সকাল স্নান করে রেডি হয়ে গেছে, এখন রথের দড়ি টানতে যাবে, রথ টানতে যাবে। তো এই কারণে কিন্তু এই যে টাকা গুনছে, রথ টানবে, তাই জন্য রথে টাকা দেওয়ার জন্য। তো ওই যে এখন চলে গেল। আর আমাদের গ্রামে আমাদের বাড়ির পাশেই কিন্তু রথ হয়, একটা ছোট্টখাট্টো মানে মেলা হয় রথের। তো আর আমাদের এখানে রথে না প্রত্যেক বছর কিন্তু রথের দিন এরকম গুলি খেলা হয়। এই যে দেখতে পাচ্ছ সবাই এখানে গুলি খেলছে। তো এটা কিন্তু প্রত্যেক বছরই হয়, আমাদের গ্রামেই রথটা হয়। আর এই রথের দিন কিন্তু সব ছেলেরা এই যে একসঙ্গে হয়ে গুলি খেলে। তো এই যে দেখো কি সুন্দর এরা গুলি খেলছে। তো তোমরা দেখতে থাকো। গুলি খেলা এখন কিন্তু উঠে গেছে বললেই চলে, এখন কিন্তু কোনো ছেলেমেয়েরাই আর গুলি খেলে না আগের মতো। তো আমাদের এখানেও কিন্তু সেরকম চল নেই এখন গুলি খেলার, শুধু এই রথের দিনই আর কি দেখা যায় সবাই একসঙ্গে যে গুলি খেলে। আচ্ছা, তোমরা কি কেউ এরকম রথের দিন গুলি খেলো, বা তোমাদের ওখানে কি এরকম গুলি খেলা হয়? যদি খেলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, কারণ আমি এটা আগে দেখিনি, এখানে এসেই দেখছি যে এখানে রথে প্রত্যেক বছর কিন্তু এরকম গুলি খেলা হয়। তাই ভাবলাম এখন তো গুলি খেলা উঠেই গেছে, তো তোমাদেরকেও একটু দেখিয়ে দিই আমাদের এখানে কি সুন্দর গুলি খেলা হচ্ছে। এখন কিন্তু হয়ে গেছে বিকাল। আর এই দেখো, এই যে আমার শাশুড়ি মা, আর ইনি আমার সম্পর্কে মামি হয়, মামি শাশুড়ি। তো ইনরা দুজনা কিন্তু এই যে গপু সোনাকে নিয়ে এখন যাচ্ছে রথের মেলায়। আর রথের মেলায় গপুকেও একটু ঘুরতে হবে, রথে উঠাবে। তো এই কারণে কিন্তু গপু সোনাকে নিয়ে এখন বেরিয়ে গেছে, মেলায় যাবে। তো মা আর মামি দুইজনাই এই যে গপুকে একদম রেডি করিয়ে সাজিয়ে গুছিয়ে নিয়ে যাচ্ছে এখন মেলায়। যেহেতু আমাদের বাড়ির পাশেই হচ্ছে মেলাটা, আর আমাদের গ্রামেই একদম বাড়ির পাশেই বলতে পারো মেলাটা হচ্ছে। তো ওই জন্য সবাই বিকাল বিকাল কিন্তু ঘুরে আসলো, মা মামি গপুকে নিয়ে। তো এখন হয়ে গেছে সন্ধ্যা, আর আমি এখন রেডি হয়ে গেছি। আমিও কিন্তু এখন যাব মেলায়, তবে আমি একা যাব না, আমার সঙ্গে আরও 2-3 জনা যাবে। তো তারা রেডি হতে গেছে, রেডি হয়ে আসুক। তো এই যে বলতে বলতে তারাও রেডি হয়ে চলে এসেছে। এই যে যাব কিন্তু আমরা এই যে 3 জনা একসঙ্গে, 4 জনা একসঙ্গে, বীরবাবু আর এরা 2 জনা আর আমি। তো চলো মেলায় যাওয়া যাক। তো চলে তো আসলাম মেলায়। আর মেলায় এসে তোমাদেরকে আগে রথটা দেখিয়ে দিই। এই রথটাই কিন্তু আমাদের এখানে প্রত্যেক বছর পুজো হয়, এই রথটাই টানা হয়। আর এদিকে দেখো, মেলায় আসতে না আসতেই বীরবাবু কিন্তু আমাকে হাত ধরে টানতে টানতে এটার পাশে নিয়ে এসছে। ও কিন্তু আজকে এটা অনেকবারই উঠেছে, তবুও কিন্তু এখন আমার সঙ্গে এসেছে, আবার এখন আবদার করছে আমি এখন আবার এটাই উঠবো। তো বীরবাবুর ওইটাই লাফালাফি করা হয়ে গেছে, তারপরে ও নেমে চলে এসছে আবার খেলনার দোকানে। তো এই যে দেখো ছোট্ট ছোট্ট খেলনার দোকান বসেছে আমাদের মেলাতে। তো এখান থেকে কিছু খেলনা কেনা হবে, ও কি নেবে এখান থেকে, তো সেটাই দেখছিল। তো তারপর বীরবাবুর খেলনা কেনাও হয়ে গেছে, খেলনা কিনে এবার চলে এসেছি ফুচকার দোকানে। আর এই যে এরা খাচ্ছে ফুচকা, আর বীরবাবু ফুচকা খায় না, তাই জন্য ও খাবে আইসক্রিম। এখন চলে আসলাম আইসক্রিমের দোকানে, আর আইসক্রিম নিয়ে নিল। তো সবাইকে এখন আইসক্রিম কিনে দিলাম, ফুচকা খাওয়া হয়ে গেছে, তারপরে আইসক্রিম খেয়ে নিল। দেখো, আমাদের গ্রামটার আশেপাশে কিন্তু কোথাও রথ হয় না, তো আমাদের গ্রামেই একটা রথ হয়। তো আশেপাশ থেকে কিন্তু ভালোই লোকজন হয় আমাদের এই ছোট্ট মেলাটায়। তো দোকানপাটও কিন্তু বেশ ভালোই বসেছে। তো তারপরে চলে আসলাম এগরোলের দোকানে, আর দুটো এগরোলও নিয়ে নিয়েছি। তারপর চলে আসলাম ঘুগনির দোকানে। তো এই যে দেখতে পাচ্ছ আমি কিন্তু এখন ঘুগনি খাচ্ছি, আর যে ঘুগনিটা খাচ্ছি না, এই ঘুগনিটার প্লেট ছিল 5 টাকা করে। তো এই বাচ্চাটা কিন্তু দোকানটা দিয়েছিল ঘুগনির, তো ও 5 টাকা করে প্লেট ঘুগনি বিক্রি করছিল। এখনকার বাজারে দাঁড়িয়ে 5 টাকার ঘুগনি কোথাও পাওয়া যায় না। তো আমাদের এই ছোট্ট একটা গ্রামে ছোট্ট একটা এত সুন্দর মেলা, তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করলাম, সবটাই তোমাদেরকে দেখালাম। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি।